গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 23 মে শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কুরবানি ও মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ঈদের সময় গরু কুরবানিতে পুলিশ বাধা দিলে পুলিশকেও কুরবানি করার হুমকি, গ্রেফতার দুইবারের প্রাক্তন বিধায়ক। পশ্চিম বিলাসীপাড়ার দুইবারের প্রাক্তন বিধায়ক আলী আকবর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের কুরবানি এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাকে আটক করা হয়। অভিযোগ, পুলিশ বাধা দিলে পুলিশকেও কুরবানি দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক। পরে পুলিশ তার বাড়ি ঘেরাও করে প্রায় 2 ঘন্টার অভিযানের পর তাকে আটক করে। এরপর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ ধুবড়ী জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার দেবাশিস বড়ুয়া একে সাংবাদিক সম্মেলনে জানান, আগামী ঈদ উল আজহার কুরবানি এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন আলী আকবর মিয়া। ঈদের সময় গরু কুরবানিতে পুলিশ বাধা দিলে পুলিশকেও কুরবানি দেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন তিনি। আজ সকালে তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য ধুবড়ী সদর থানায় উপস্থিত হন এএসপি দেবাশিস বড়ুয়া। তিনি জানান, আলী আকবর মিয়াকে আদালতে পেশ করা হবে। এছাড়া ধুবড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোমাতা নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করা 3 যুবককেও আটক করেছে পুলিশ। ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। আজ নতুন করে পেট্রোলের লিটার প্রতি 87 পয়সা এবং ডিজেলের লিটার প্রতি 91 পয়সা করে বৃদ্ধি পেয়েছে। আজ শনিবার 23 মে থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। এই নিয়ে বিগত 10 দিনে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানির। অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে 87 পয়সা ও 91 পয়সা বৃদ্ধি করেছে। বর্তমানে পেট্রোলের দাম লিটার প্রতি 99 টাকা 51 পয়সা হয়েছে দিল্লিতে। ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি 92 টাকা 49 পয়সা হয়েছে। আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে উদারবন্দে গরু নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ সকালে উদারবন্দের বাজারঘাট এলাকায় একটি গরুসহ একটি গাড়ি আটক করে স্থানীয় জনতা। জানা গেছে, আজ সকালে লাঠির গ্রামের দিক থেকে একটি গাড়িতে করে গরু নিয়ে উদারবন্দের দিকে আসছিলেন গুসাইপুর প্রথম খণ্ড এলাকার বাসিন্দা বজনলাল রবি দাস। স্থানীয়দের অভিযোগ, গরুটি বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাজারঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে গাড়িটি আটক করে এবং যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে উদারবন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গরুসহ যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগামী বছর থেকেই গুরুচরণে বন্ধ হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পাঠদান। এবারই শেষ বছর। আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চতর মাধ্যমিকের পাঠদান বন্ধ হয়ে যাচ্ছে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে। গুরুচরণ কলেজ রাজ্য বিশ্ববিদ্যালয়ে উন্নতি হওয়ার পর প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 11 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে স্থির হয়েছে 2027 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে আর উচ্চতর মাধ্যমিকের কোর্স থাকবে না। এদিকে চলতি শিক্ষাবর্ষ থেকেই 5 বছরের স্নাতকোত্তর কোর্স চালু হচ্ছে এখানে। যে কোর্সে ভর্তি হয়ে টানা 5 বছরে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর দুটোই করা যাবে। নতুন বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক পরিকাঠামো সম্পর্কে জানতে চাইলে শুক্রবার এ খবরই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিরঞ্জন রায়। হুজাই, ধুবড়ী, উদারবন, বঙ্গাইগাঁও সহ অসমের বিভিন্ন প্রান্তের ঈদগাহ ও কবরস্থান কমিটিগুলির পক্ষ থেকে আসন্ন ঈদ উপলক্ষে গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বানকে সামাজিক সম্প্রীতির একে ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসাবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যাগরিষ্ঠ সনাতনী সমাজের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আইনসম্মত ও দায়িত্বশীলভাবে নেওয়া এই স্বেচ্ছাসেবী সিদ্ধান্ত রাজ্যে শান্তি, পারস্পরিক বিশ্বাস ও সাম্প্রদায়িক সৌহার্দ্যের পরিবেশকে আরও সুদৃঢ় করবে। তিনি আরও উল্লেখ করেন, সহাবস্থান, পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ঐতিহ্যের সমৃদ্ধ অসম বরাবরই সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজ্যের অন্যান্য কমিটিগুলিও একইভাবে আইনসম্মত, সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল উদ্যোগ গ্রহণ করবে বলেই আশা প্রকাশ করেন তিনি। সচেতন মহলের মতে এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে তুলবে। বরাক উপত্যকায় প্রথমবারের মতো শিলচরে শুরু হয়েছে আধুনিক ইকোফিক্স প্রযুক্তির মাধ্যমে রাস্তার গর্ত মেরামতির কাজ। আজ পথল প্রকল্পের অধীনে চালু হওয়া এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। বর্ষা আগমনের সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন সড়কে গর্তের সমস্যা প্রকট হয়ে ওঠে। সময়ের সঙ্গে এই গর্তগুলি বড় আকার ধারণ করে রাস্তার ক্ষতির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়িয়ে তোলে। বিশেষত বর্ষাকালে পূর্ণাঙ্গ রাস্তা সংস্কার কঠিন হওয়ায় এবার আধুনিক প্রযুক্তির সাহায্যে দ্রুত গর্ত মেরামতির উদ্যোগ নিয়েছে পূর্ত বিভাগ। বিভাগের দাবি, ইকোফিক্স প্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ে রাস্তার গর্ত পূরণ করা সম্ভব হবে। ফলে বর্ষাকালেও দ্রুত মেরামতির কাজ চালানো যাবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। গোলাঘাটে বজ্রপাতে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন আরও 5 জন শ্রমিক। নিহত শ্রমিকের নাম বশিউল ইসলাম। তিনি মানকাচাড়ের বাসিন্দা বলে জানা গেছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গোলাঘাটের গোরাবরাবিল এলাকায়। সেখানে জিওব্যাগের কাজের সঙ্গে যুক্ত ছিলেন মোট 8 জন শ্রমিক। কাজ চলাকালীন হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই বশিউল ইসলামের মৃত্যু হয়। আহত 5 জন শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বদরপুর, শিলচর ও লক্ষ্মীপুরে বরাক নদীতে রিভার মেট্রো চালু করার জন্য কেন্দ্রীয় বন্দর ও জলযোগাযোগ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে দাবি জানালো উত্তর পূর্ব ভিত্তিক সিভিল সোসাইটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি হারান দে এই মর্মে বৃহস্পতিবার সোনোয়ালের কাছে একে ইমেল পাঠিয়ে গুয়াহাটি, তেজপুর ও ডিব্রুগড়ে ব্রহ্মপুত্র নদে রিভার মেট্রো চালানোর জন্য কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এর জন্য তাকে ধন্যবাদ জানান। ইমেলে হারান দে বলেন, বরাক নদীতে রিভার মেট্রো চালু হলে বরাক উপত্যকার মানুষ যথেষ্টভাবে উপকৃত হবেন এবং এটি নদীর নাব্যতা বৃদ্ধিতেও সহায়ক হবে। রাজ্যসভায় 8 রাজ্যের 26 আসনের জন্য ভোট ঘোষণা নির্বাচন কমিশনের। এই 26 আসনের মধ্যে 24 আসনের বর্তমান সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। বাকি 2 আসনে ভোট হচ্ছে সাংসদরা মেয়াদের আগেই ইস্তফা দেওয়ায়। আগামী 18 জুন একসঙ্গে ওই 26 আসনে নির্বাচন হবে। যে 8 রাজ্যে নির্বাচন হচ্ছে সেগুলো হলো অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্ণাটক এবং মিজোরাম। এর বাইরে মহারাষ্ট্রের 1 আসন ও তামিলনাড়ুর 1 আসনে রাজ্যসভার উপনির্বাচন হতে চলেছে।